উপস্থিত সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের আহ্বায়ক জনাব আলী আকবর মন্টু, উপস্থিত অত্র আটপাড়া উপজেলার সম্মানিত আহ্বায়ক সভাপতি জনাব লুৎফর রহমান, উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শফিকুল আলম লিটন স্যার, উপস্থিত আজকের এই কৃষক সমাবেশের যাকে আমরা অত্যন্ত ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধার সহিত প্রতিক্ষণে করেই স্মরণ করি, যার বিচরণে আজকের এই কৃষক দলের পুনর্গঠিত হচ্ছে সুষ্ঠু এবং সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে। আজকের প্রধান খান মোতালেব ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ১ নং শর্মশী ইউনিয়নের কৃষক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, যার নেতৃত্বে আমি নেত্রকোনা সরকারি কলেজে ছাত্রদলে তাদের পিছনে আমরা রাজনীতি করেছি, জনাব সালাউদ্দিন মিল্কি ভাই আজকের প্রধান অতিথি। উপস্থিত আছেন আমাদের এই আটপাড়া শর্মশিয়ার বিএনপি মূলদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দল, কৃষক দল এবং এই বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতা কর্মী, বিভিন্ন স্তরের সমর্থক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা দীর্ঘ 15 বছর বিভিন্ন লাঞ্ছনা বঞ্চনা নিপীড়নের মাধ্যমে আমরা টিকে ছিলাম, আছি। আমি এর জন্য প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে আমরা এখন পর্যন্ত টিকে আছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন এই ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদেরকে যে লাঞ্ছনা বঞ্চনা নিপীড়ন, জেল, হত্যা, গুম, মামলা, এখনো কিন্তু আমাদের নামে মামলা আছে, আমাদের এখনো হাজিরা দিতে হয়, এখনো শেষ হয় নাই। ইতিমধ্যে আমরা একটা আশ্বাস পেয়েছি যে ফেব্রুয়ারির মধ্যেও হয়তো আমাদের মামলাগুলি খারিজ হবে। তো আজকের যে সমাবেশ, কৃষক সমাবেশ, কৃষকের ঘামেই আমাদের এই বাংলাদেশের উন্নয়ন। আমরা শতকরা 85 জন লোকই কিন্তু কৃষি কাজের উপর নির্ভরশীল। আমি নিজেও একজন কৃষকের ছেলে। তো কৃষকদের অনেক অভাব অনটন থাকে। আমি আজকের এই অনুষ্ঠানের উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিশেষ করে আমার শ্রদ্ধেয় নেতা জনাব সালাউদ্দিন মিল্কি ভাইয়ের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, বিগত দিনে যে কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যে যে দিকগুলিতে ক্ষতি হয়েছে ওই দিকগুলিকে আইডেন্টিফাই করে, শনাক্ত করে এটির উপরে আমি পরিষ্কার একটি কথা বলেছেন, যারা দ্বিমুখী কার্যকলাপ করবে, যারা দলের বিরুদ্ধে দলকে সমালোচনার মুখোমুখি করবে, যারা দলের ক্ষতি করবে, দল তাদের কখনো ছাড় দেবে না, ক্ষমা করবে না, তাদের দায়ভার নেবে না। সমস্ত সাথী এবং বন্ধুরা, তাদের বিরুদ্ধে প্রয়োজনে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই রকম ব্যবস্থা নেবে, এটা আমার নেতা তারেক রহমানের নির্দেশ। সমস্ত সাথী এবং বন্ধুরা, তাই আমি সকলের কাছে অনুরোধ থাকবে, আমার আহ্বান থাকবে, আমরা কৃষক দল, বিএনপি এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ হয়ে এই দলের জন্য জীবন বাজি রেখে আত্মত্যাগের মধ্য দিয়ে এই দলকে ক্ষমতায় নেওয়ার পক্ষে সুগম তৈরি করার জন্য আজকের এই সময় প্রতিশ্রুতি জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবার কাছেই একটা কথাই বলবো, আমি ঠিক থাকলে হবে না, আমার দলকে আগে ঠিকাইতে হবে। আজকের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলেরই একটা চিন্তাই করতে হবে, প্রথমেই
দল কিভাবে টিকে থাকবে? দল টিকলে কিন্তু আমি নেতা, দলের কর্মী টিকলে কিন্তু আমি নেতা। নেতা না, কর্মী নাই, আমি নেতাগিরি করার কোনো রাস্তা নাই। সুতরাং আমার প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আমাদের দলের প্রতি সবাই সুষ্ঠু সুন্দর মন মানসিকতা নিয়ে যেন আমরা কর্মকাণ্ড পরিচালিত করি। পরিশেষে সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সংগ্রামী সাহায্য